সিরাজুল ইসলাম ভাই। নাই ভাই, আছেন কেমন? আমাকে তো বিএনপির ফুলাফাইনেরা অনেক খুঁচা দেয়, এখন তাদেরকে আমি কি করতে পারি? এইরকম কোন ধরনের কোন পরিবেশ দেখলেই একেবারে থাপড়া সোজা করে ফেলবেন বিএনপির সবগুলো কর্মীকে। তো এই দিচ্ছে যে সমস্ত রোহিঙ্গাদের মধ্যে 20 থেকে 30 হাজার আছে শুধু সৌদি আরবে। তো এই যে রোহিঙ্গাদের বাংলাদেশে পাসপোর্ট দিচ্ছে, সেখানে তারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় বন্ধুগণ, আমাদের প্রিয় প্রবাসী আবু সালেহ নায়েব আলী ভাই, তিনি যুক্তরাষ্ট্রে আছেন। তিনি আমার প্রায় 12-14 বছর আগে থেকেই পরম বন্ধু। এই যখন বাংলাদেশে কোনো ফেসবুক ব্যবহার হতো না, ইউটিউব তো চলতোই না, তখন এই সৌদি আরবে আমরা ফেসবুক ব্যবহার করি। তখন মাত্র 500, 700, 1000 ফ্রেন্ড। নায়েব আলী ভাইয়েরও তাই ছিল। তো প্রথম থেকেই কিন্তু আমরা বন্ধু মানুষ। আর নায়েব আলী ভাইকে আমি বন্ধু বলি না, আমি একজন প্রিয় ভাই মনে করি, এবং তিনি মাশাআল্লাহ অনেক স্বাধীনতা বজায় রাখেন। এবং ইউটিউবারের মধ্যে সবচাইতে ইসলামী মাইন্ডের লোক হচ্ছে নায়েব আলী ভাই। তো যাক, এই মানুষের সামনে প্রশংসা না করাই ভালো। তো আলহামদুলিল্লাহ, যত বন্ধু আছে তার মধ্যে সবচাইতে প্রিয় একজন বন্ধু হচ্ছেন নায়েব আলী ভাই। তো ওনার মাধ্যমে অনেকে জানতে চান যে সিরাজুল ইসলাম ভাই কোথায়। তো আমার যে একটা বিপর্যয় আসছিল, আপনারা জানেন, বাংলাদেশ সরকার সৌদি আরবে আমাকে সেখানে গ্রেফতার করেছিল, এবং যারা আমার সাথে এইসব কাজ করেছে, আমরা একটা মামলার প্রস্তুতি নিচ্ছি। বিশেষ করে সেখানে এই বাংলাদেশ এমবেসির চেয়ারম্যান ছিল মহিব, এবং নাজমুল ছিল কনসুলেট জেদ্দার, এবং সৌদি আরবের রাজধানী রিয়াদের জাভেদ পাটোয়ারি, এবং আরও 2-4 জন আছে যারা আমাকে গ্রেফতার করার জন্য যারা গ্রেফতার করেছিল, তাদের বিরুদ্ধে আমরা মামলার একটা প্রস্তুতি নিচ্ছি। তো আমি যে গ্রেফতার হলাম সেখানে, যখন আমি প্রথম দিন আমাকে সিআইডি ফোন করলো, আমি সেখানে গিয়েছি। যাওয়ার পর তিনি একটা এই খাম বের করলো, করার পরে বলল বাংলাদেশ সরকার আপনাকে চায়। তো আমি বুঝতে পেরেছি যে হয়তো আমাকে আটকে দিবে। আমার গাড়ি দিয়ে গেছিলাম, স্ত্রী সন্তানেরা সাথে ছিল। তো আবার বাসাতে আমার পিছনে পিছনে গাড়ি আসলো, বাসাতে এসে বাচ্চাদেরকে রেখে আমি তাদের গাড়িতে চলে গেলাম। এই তো আটক হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে মেসেজ করেছি নায়েব আলী ভাইকে এবং মাসুম ভাইকে আর মিনাফার আফাকে। তো তারা তো সংবাদটা পেয়ে গেল। ওইখানে খনি হাসিনা বন্দি বিনিময় করেছে, চুক্তি বন্দি বিনিময়ে। সেজন্য আমি সেখানে মুক্ত হতে পারিনি, এবং কফিল গাদ্দারি করেছে আমার সাথে শেষ পর্যন্ত। তো আদালতে যখন আমাকে প্রথম দিন উঠালো, আমাকে বলল যে আপনি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কথা বলেন। আমি বললাম জি, কথা বলি। বলল কেন? আমি বললাম বাংলাদেশ হিয়া জমহরিয়া শাবিয়া। আমি বললাম বাংলাদেশ হচ্ছে একটা সংসদীয় গণতান্ত্রিক দেশ। বাংলাদেশ হিয়া দস্তরিয়া। বললাম বাংলাদেশের সংবিধান আমাকে কথা বলার অধিকার দিয়েছে। আমি বললাম হাজ আল বেলাদ। আমি বললাম এই দেশ অর্থাৎ আপনার দেশ মামলাকা। বললাম আপনার দেশ হচ্ছে কিংডম, এখানে কথা বলার কোনো অধিকার নাই। কিন্তু আমার বাংলাদেশ হচ্ছে ইয়া জমহরিয়া, গণতন্ত্রকে তারা জমহরিয়া বলে। আর বলে বাংলাদেশ হচ্ছে জমহরিয়া, গণতান্ত্রিক দেশ, সেই দেশের মানুষ আমি, সেই দেশের কথা বলার অধিকার আমার। এবং আমি কথা বলেছি যেটা ভালো সেটা নিয়ে, যেটা সত্য সেটা নিয়ে, যেটা সরকারের কল্যাণ হয় সেটা নিয়ে কথা বলেছি। সরকারে ভালো কাজ করলে সেখানে প্রশংসা করেছি। আমার কথার জবাবে তিনি খুশি হয়েছেন। তা আমাকে তিনি বললেন যে আপনি কি কোনো
সন্ত্রাসীদের সাথে জড়িত, মানে উনি যে আমাকে প্রশ্নটা করেছে আমি বুঝতে পেরেছি যে উনি নিজেই লজ্জা পাচ্ছে আমাকে এই প্রশ্নটা করতে। তো আমি তাকে বললাম, আনাহি আতামানি আইসিন সানান বেলাদ হাজাল বেলাদ, বললাম আমি এই রাষ্ট্রের মধ্যে 28টি বছর, বললাম খামসাত ফল ইয়ানা আকবর 15 সেনিন আজগার শাই তালাতা সেনিন, বললাম আমার 5টা সন্তান দেশে, 15 বছর হচ্ছে বড় সন্তানের বয়স, আর ছোট্ট ছেলে বাচ্চার বয়স হচ্ছে 3 বছর। আমার 4টি সন্তান, বললাম ফি আরবাত ফল ফি দরস মাদ্রাসা হিয়া হুকুমিয়া, আমি বললাম আমার 4টি সন্তান সৌদি আরবের সরকারি মাদ্রাসার ছাত্র ছাত্রী। আমি বললাম যে তামানি আইসিন সানান হাজাল বেলাদ না, বললাম 28টি বছর আমি সৌদি আরবে, বললাম ইখতাবার না আকামা, আমি বললাম আমার আকামাকে আপনি পরীক্ষা করেন, ফি মুখালফা ফি ইরহাব, বললাম আমার আকামাতে কোনো জরিমানা আছে, আমার আকামাতে কোনো সন্ত্রাসী কার্যক্রম আছে, ফি আকামা ওয়ালা জিদ শাই, বললাম আমার আকামাতে কোনো কিছু নেই। বললাম তামানি আইসিন সানা ওয়ালা কালাবুস, আমি বললাম 28টি বছর আমি সৌদি আরবে, আমি একটা দিন গ্রেফতার হলাম না। এবার বললাম ইন্তাসালনি আনাল ইরহাব, আমি বললাম তাকে প্রশ্ন করলাম আদালতকে যে আমি ইরহাবের সাথে জড়িত, আপনি আমাকে এই প্রশ্ন করতে পারলেন? আলহামদুলিল্লাহ আমাকে বলেছিল আপনার তরজম লাগবে, বললাম তরজম লাগবে কেন, বললাম তরজম লাগবে কেন, আমি আলহামদুলিল্লাহ একেই যথেষ্ট, আলহামদুলিল্লাহ আমি আরবি ভাষা একদম ক্লিয়ার করে বলতে পারি। তো আমি যখন এই প্রশ্ন করলাম তিনি কলমটা এভাবে ফেলে দিল, বললো ইনশাল্লাহ ইনশাআল্লাহ, বললো ইনশাল্লাহ আপনি মুক্তি পাবেন। আমাকে এই কথাটাই তিনি বললেন। আমাকে 1.5 মাস রাখা হয়েছিল থানাতে, যাতে কফিলে এসে নিয়ে যায়, এখানে কফিলেই নিতে পারে, কারণ কফিলে যদি নেয় তাইলে আমার মুখটা বন্ধ করতে পারে, আর ওইখানে উকিল টুকিল এগুলো চলে না। আর এখানে চলবে কিভাবে, স্বয়ং হাসিনার সাইন করা সিরাজুল ইসলামকে বাংলাদেশের হাতে দিতে হবে, আর ওইখানে সৌদি আরবের বাদশাহ তিনি এটাকে সাইন করেছেন, অর্থাৎ বন্দি বিনিময় একটা রাষ্ট্রে আর একটা রাষ্ট্রের সাথে। সুতরাং আমার মামলা দেখার পর আর কোনো উকিল সাহসী ভানে এটা হাতে নেবে। তো যাই হোক, তারপরে আমাকে যখন কফিল আমার আসবে না, তখন বাংলাদেশ এমবেসিদের সাথে কথা বললাম, এমবেসি যিনি চেয়ারম্যান মুহিব, তো তিনি বললেন আচ্ছা আমি চেষ্টা করি, না কিছু, যাই হোক আওয়ামী লীগ তো ওরা কিছু বুঝে না। আমি বলেছি আমার 5টা সন্তান আছে, আপনারা যে আমাকে মুক্তি দিন, ঠিক আছে আমি আর কথাবার্তা বলবো না। আলহামদুলিল্লাহ তারা আমাকে মুক্ত করে নাই। সিরাজুল ইসলাম মুখ আল্লাহ তাআলা আবার খুলে দিয়েছে, ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহু বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা নবীকে বলেছেন, হে নবী তোমার মুখ বন্ধ করতে চায় ওরা, না, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা বেঈমানেরা যাই করুক আমি আমার নবীকে পূর্ণতা দান করব, ইসলামকে পূর্ণতা দান করবই। আল্লাহ তাআলা আমাকে মুখ দিয়ে কথা বলাচ্ছেন, আমি সেই সিরাজুল ইসলাম। তো আমাকে পাঠিয়ে দিল জেলখানায়। মনে মনে ভাবলাম যদি আমাকে সুপ্রিম কোর্টে উঠায় তাইলে সেখানে আমি সৎ বিচারটা পাবো। 3 মাস পর আমাকে বলল যে আপনাকে দেশে চলে যেতে হবে। তো আমাকে আদালত এই সুপ্রিম কোর্টে আর উঠায়নি, উঠালে হয়তো আমি সেই কথাগুলি বলতাম। আমি সিআইডিকে বলেছি, আদালতে প্রথম দিন বলেছি আমাকে গ্রেফতার করেছেন কেন, আপনার দেশে আমি 28টি বছর আমি কোনো ভুল করেছি কিনা সেটা দেখেন, এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি একই কফিলের মাধ্যমে 28টি বছর ছিলাম। তার দাদা ছিল কফিল, দাদার পরিবর্তে তার বাবা কফিল, তারপরে তার নাতি কফিল, একই জায়গায়। একটা মানুষ 28টি বছর একটি জায়গায় থাকে, তার চাল চরিত্র তার আচার ব্যবহার যদি কিছুটা ভালো হয় আমার, তাইলে তো থাকতে পারছি নাকি, না শুধু কফিলটাই ভালো ছিল, না সৌদি আরবের লোক ভালো না, তো সৌদি আরবের লোক ভালো না। বর্তমানে সৌদি আরব হচ্ছে একটা নোংরা, সৌদি আরবে প্রায় 90% লোক এগুলো আবু জাহেলের বাচ্চা। তো যাই হোক সেটা অন্য অন্য দিনে আমি বলে থাকি।
তো আমার সাথে বেশি বেয়াদবি করেছে, আমাকে গ্রেফতার হয়েছে, সে ছিল জাভেদ পাটোয়ারি। এই জাভেদ পাটোয়ারি সে 35,000 মানুষদেরকে সেখানে বার্মার রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দিয়েছে টাকার বিনিময়ে 35,000। সেখানে সৌদি আরবের যিনি রাষ্ট্রদূত বাংলাদেশে, তার বক্তব্য আমরা যমুনা টিভিতে শুনেছি, বিশাল দুর্নীতি করেছে। এবং 18 সাল থেকে 20 সাল পর্যন্ত জাভেদ পাটোয়ারি সে ছিল পুলিশের আইজিপি, পুলিশ মহাপরিদর্শক। এই গুম কুম হত্যা দর্শন যত কিছুর সেও তো বাগ নিতে হবে, তার বিরুদ্ধে কেউ কথা বলছে না। তো আমাকে দেশে পাঠিয়ে দিল, দেশে চলে আসলাম। 1 বছর একটু সাইলেন্ট ছিলাম, আল্লাহ তাআলা আবার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া। ফাবিমা রাহমাতি মিনাল্লাহ, এটা আমাদের রবের করুণা ছাড়া আর কিছু না। খুনি হাসিনা স্বৈরাচার যুদ্ধাপরাধীর পতন ঘটিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের জবান খুলে দিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। তো আমরা প্রবাসে সৌদি আরবে যিনি দুর্নীতি করেছেন জাভেদ পাটোয়ারি, আমরা শিকদার সাগর ভাইয়ের একটু ভিডিও শুনি। কেমন? তিনি হচ্ছেন জাপান বিএনপি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক, জাপান বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক শিকদার সাগর ভাই একটু বক্তব্য আমরা শুনি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।